নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ফুড অ্যান্ড কোয়েস্টের পক্ষ থেকে আমি সুস্মিতা নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি আপনাদের কাছে। তো দিনটা কিন্তু আমার কাছে খুব স্পেশাল ছিল। আমাদের অনেক দিন থেকেই প্ল্যান করা ছিল আমরা চেন্নাইয়ের মারিনা বিচ যাব। তো সেই উপলক্ষেই যাওয়া আর কি, মানে সেই উপলক্ষেই বেরোনো। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম। এখানে ছিলাম আমি, জিৎ মানে আমার বর, আর আমার বড় কাকা এসেছিল। তো আমরা তিনজন মিলে ফার্স্টে ক্যাবে করে, মানে আমাদের বাড়ির লোকেশন থেকে, যেখানে আমরা থাকি সেখানকার লোকেশন থেকে একদম ক্যাব বুক করে আমরা চলে গেছিলাম মেরিনা বিচে। তো চেন্নাইয়ের আমাদের এত কমাস থাকা কিন্তু আমরা যাইনি কখনো, এই প্রথম গেলাম আর কি। যাবো করে যাওয়াও হচ্ছিল না, আর এই সুযোগেও টাকা এসেছিলো, তো সেই সুযোগেও একবারে যাওয়া হয়েছিল। এই গাড়িটা সরে যাও। রাস্তার এই দিক থেকেই পুরো সমুদ্রটা বোঝা যাচ্ছে আর কি, মানে আমরা রাস্তায় আছি আর ওই সাইডে দেখা যাচ্ছে, দেখুন দূর থেকে বিচটার অপোজিটে সমুদ্র। প্রায় 1 কিলোমিটার মতন বিচটার ডিস্টেন্স আর কি, মানে রাস্তা থেকে সমুদ্র প্রায় 1 কিলোমিটার, তারও বেশি তবু কম নয়, প্রচুর আমাদের হাঁটতে হয়েছে। তো অবশেষে আমরা এই যে সমুদ্রের কাছাকাছি এসে পৌঁছেছি। তো সমুদ্রটাকে দেখেই এতটা হাঁটার ক্লান্তি আমরা ভুলে গেলাম। যাই হোক, ভীষণ ভীষণ সুন্দর লাগছে, আর সমুদ্রটাকে দেখেই মনটা পুরো ভালো হয়ে গেল। এই আজকে আমরা চলে এসেছি মেরিনা বিচ, চেন্নাই, যেটা পৃথিবীর হয়তো 1 থেকে 2-এর ভেতরে দীর্ঘতম বিচের ভেতরে পড়ে। কেমন লাগছে মেরিনা বিচটা? তো এটাকে 1 থেকে 5-এ কেমন রেটিং দেবে? এখনো পর্যন্ত যত বিচ পড়েছে সব থেকে ভালো লেগেছে। দেখুন, এখনো খুব একটা দোকানদানি কিন্তু এখানে বসেনি। ওইদিকে অনেক লোক চান করছে। এই দৃশ্যটা না আমার সবথেকে বেশি ভালো লাগে। নিচে সমুদ্রে দেখুন জাহাজ বা লঞ্চ কিছু একটা যাচ্ছে, লঞ্চই মনে হচ্ছে, আর ওপরে কিন্তু একটা প্লেন যাচ্ছে। তো জলযান আর আকাশযান দুটোই একসাথে, বেশ ভালো লাগে দেখতে। তো এখানে প্রচুর সি ফুডের শুধুই মাছই বিক্রি হয়, সমুদ্রের সি বিচগুলো সবাই হয়তো জানেন। তো এরা খাচ্ছিল আর কি। আমি তো সি ফুড খুব একটা পছন্দও করি না, ভালো লাগে না। তো মাছ ভাজা অনেক রকমেরই ছিল, আর প্রচুর আমার এগুলোতে বাজে গন্ধ লাগে, কেন জানি না।
তো অনেকক্ষণ সি বিচে কাটিয়ে আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম। তো অপোজিটেই দেখা যাচ্ছে আমাদের মাদ্রাস ইউনিভার্সিটি, আর পাশেই মানে মাদ্রাস ইউনিভার্সিটির জাস্ট অপোজিটেই রয়েছে একটা মিউজিয়াম। তো চলুন পুরোটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, মন্তব্য করবেন মানে কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু। তো চলুন পুরোটা আপনাদের সাথে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, আমার সাথে সাথে আপনারাও দেখবেন। এটা কোনো মিউজিয়াম? বড় কাকা এদিকে এসো। বাংলা কথা বলছেন নিশ্চয়ই পশ্চিমবাংলায় গোষ্ঠীগুলি বাড়িগুলি এখানে বেশিরভাগ আপনি যারা খেতে আসেন সব বাঙালি, কারণ কাতলা কালিয়া এইসব এখানে সব খাবারগুলো বাংলায় লেখা। তো এই প্রথমে হলো মেরিনা বিচ, তারপরে মাদ্রাস ইউনিভার্সিটি, তারপর মিউজিয়াম, শেষে আমরা পেট পুজো করতে চলে এসেছি। বেলিফ বলে এখানে একটা মানে রেস্টুরেন্ট, পুরো বাঙালি থালি, বাঙালি ক্যাটারিং থেকে শুরু করে সব কিছু বাঙালি। তো প্রথমেই আমাদেরকে দিয়েছিল, মানে আমরা অর্ডার করেছিলাম আর কি, প্রথমেই ছিল মোচার চপ, তারপরে চলে এসেছিলো বাটার নান, তার সাথে ছিল কষা মাংস, মাঝে লুচিটা স্কিপ করে গেছি, লুচি ছিল আর কি, ভাত, ডাল, ভেটকি মাছের পাতুরি, কাতলা মাছের কালিয়া ছিল। তো সব মিলিয়ে একটা জমজমাট খাওয়া দাওয়া আর কি। তো বেশ ভালো, খাওয়ার কোয়ালিটিটা বেশ ভালো ছিল।
মানে এখানে তো কোথাও এসে বাঙালি খাবার পাবো সেটা ভাবাই ভুল। এখানে রান্না বান্না থেকে শুরু করে সব কিছুই, মানে প্রত্যেকটা রেস্টুরেন্টের খাবার কোয়ালিটি সম্পূর্ণ আলাদা। টেস্ট বলছি আর কি, মানে এখানকার টেস্টও ভীষণ সুন্দর, কিন্তু আমাদের বাংলা টেস্টের মতন দুটোর পার্থক্য। একটা তো সামান্য একটা ডিফারেন্স তো থাকবেই না, দুটোর পরিবেশ যেহেতু আলাদা। তো সেই মিলিয়ে আমি যেন সেই পশ্চিমবঙ্গের খাবার স্বাদটা পাচ্ছি আর কি। যাই হোক, সারা দিন ঘোরাঘুরির পর এবার অবশেষে আমাদের ঘরে ফেরার পালা। ক্যাব বুক হয়ে গেছে, আমরা দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও এলে আপনার কাছে খুব সহজেই তাড়াতাড়ি চলে যায় আর কি। আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগ নিয়ে আমি সুস্মিতা আবার চলে আসবো আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন।